কাছেও দূরের যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন প্রিয় বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? তো বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন একটি ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকের রেসিপি হচ্ছে আমার অসাধারণ ও লোভনীয় একটি পিঠা, বিবিগানা পিঠা। এটাই আজকে আমি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব প্রিয় বন্ধুরা। তো প্রথমে আমি একটি বেক সিম্বল নিয়ে নিলাম, আর এখানে আমি 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম, আর এখানে আমি 2টো ডিম দিয়ে দিব। আর ঘির পরিমাণটা একটু বাড়িয়ে দিলে, বেশি দিলে এখানে বিবিগানা পিঠার কালারটা অনেক সুন্দর আসে। এজন্য ঘির পরিমাণটা একটু বেশি দিতে হয় বিবিগানা পিঠায়। তো আমি ঘি আর 2টো ডিম ভালোভাবে হ্যান্ড উইক্স দিয়ে মিক্সড করে নিচ্ছি। তো প্রিয় বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকার, পাশে থাকার অনুরোধ রইল। যদি আজকের বিবিখানা পিঠা তৈরি আপনাদের ভালো লেগে যায়, অবশ্যই আমাকে একটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, লাইক ও কমেন্ট করবেন। তো মিক্সড করা হয়ে গেল প্রিয় বন্ধুরা। এখানে আমি এখন 1 কাপ পরিমাণ আমি আতপ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি, আর এখানে আমি 1/2 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিব। তারপরে এখানে এ পর্যায়ে আমি 1/2 চামচ বেকিং সোডা দিয়ে দেব প্রিয় বন্ধুরা। বেকিং সোডা দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ বেকিং সোডা, আর বেকিং পাউডার দিয়ে দেবো 1 চামচ পরিমাণ। এগুলো দেওয়ার কারণে কিন্তু আমার পিঠাটা অনেক বেশি মানে অনেক বেশি ফাঁপা হবে এবং ভিতরটা অনেক বেশি সুন্দর হবে। তো এখানে আমি দিয়ে দিলাম এলাচের গুঁড়া 1 চামচ পরিমাণ দিয়ে আমি একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে এটা নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এবং মিক্সড করে নিচ্ছি ভালোভাবে। মিক্সড করার পরে বোঝা যাবে এখানে কতটুকু পরিমাণ আমার আখের গুড় দিতে হবে। তো আমার মিক্সড করা হয়ে গেল। এখন আমি আখের গুড়টা ভালোভাবে জাল করে নিব প্রিয় বন্ধুরা। দেখেন আমার মিক্সড করা হয়ে এটা 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে আখের গুড়টা আমি জাল করে নিলাম, আর এটা একটু ঠান্ডা করে আমি পাত্রে ঢেলে দিব। এটা আমি একটা ফ্যানের সাহায্যে এটা ভালোভাবে একটু, অতিরিক্ত ঠান্ডা করার দরকার নাই, মিডিয়াম হলেই হবে। তো আমি এটা ঠান্ডা করার জন্য রেখে দিলাম। এই আখের গুড় এখানে আমি দিয়ে দিলাম উঁচু 2 চামচ পরিমাণ পাউডার দুধ, আর দিয়ে দিলাম এখানে আমি 2 চামচ উঁচু দেখেন 2 চামচ পরিমাণ কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিব এখন আমার নারিকেল কোরানো 1/2 কাপ পরিমাণ। 1/2 কাপ পরিমাণ আমি নারিকেল গুড় দিয়ে দিচ্ছি। আর এখানে আমি যে জাল করে নিয়েছি আখের গুড়, সেই আখের গুড়টা দিয়ে ভালোভাবে হ্যান্ড উইক্স দিয়ে এখন আমি মিশিয়ে নিব প্রিয় বন্ধুরা। দেখেন আমি ভালোভাবে হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর আমার মিশ্রণটি আমি ভালোভাবে গোলানোর পরে আপনাদের সাথে শেয়ার করব যে এটা ঘনত্ব কতটুকু হয়েছে। অনেক বেশি ঘনও হবে না এবং অনেক বেশি পাতলাও হবে না। আমি আপনাদের ভালোভাবে দেখিয়ে দেব একটি চামচের সাহায্যে। আর এই বিবিখানা পিঠাটা কিন্তু খেতে এতটা লোভনীয় প্রিয় বন্ধুরা, অবশ্যই বাসায় একদিন ট্রাই করবেন। এখানে আমি 1/2 চা চামচের একটু কম লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। তো ভালোভাবে মিক্সড করে নিলাম। এখানে আমি চামচ দিয়ে দিচ্ছি, আর আমি এখানে গরম গরম ঘি জাল করে উপর থেকে দিয়ে দিলাম। ঘি গরম করে আমি গরম অবস্থায় দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে যদি ঘিটা এভাবে দিয়ে দেওয়া হয় গোলানোর পরে, তাহলে কিন্তু বিবিখানা পিঠার উপরের কালারটা অনেক বেশি সুন্দর হয় এবং লোভনীয় হয়। আমি উপর থেকে দিয়ে দিলাম। হয়ে গেল আমার তৈরি মিশ্রণ। এখানে আমি কেক বানানোর একটি মোল্ড নিয়ে নিলাম। এটাই ভালোভাবে আমি ব্রাশ করে নিচ্ছি। ঘি ব্রাশ করে আমি চারপাশে আমি মোল্ডটা পুরো ঘি দিয়ে ব্রাশ করে নিচ্ছি। একটি ব্রাশের সাহায্যে ভালোভাবে ঘি ব্রাশ করে নিলাম।
এখন আমি এই পিঠাটার ঘনত্বটা, আমি ডোটার ঘনত্বটা ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। দেখেন কিভাবে এটা মানে ঘনত্ব বেশি ঘনও হবে না আর বেশি পাতলাও হবে না। তো আমি এখন ভালোভাবে দিয়ে দেখেন আমি মোল্ডের মধ্যে কিভাবে আমি মিশ্রণ দিয়ে দিলাম। তো এখন আমি এটা ভালোভাবে বেক করে নিব একদম 1 ঘন্টা। আমি চুলায় বেক করে নিব 1 ঘন্টা। দেখেন আমি প্রথমে একটু লবণ দিয়ে দিলাম যে চুলায় আমি বেক করে নিব। তো এটা আমি আগে থেকে জাল করে নিচ্ছি, গ্যাসের চুলায় জাল করে দিচ্ছি যে এটা এই প্যান গরম হওয়ার জন্য। তো এখানে আমি এখন একটা স্ট্যান্ড বসিয়ে দিব। লবণ দেওয়ার পরে এখন উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দেব আর এটা ভালোভাবে আমি উপর থেকে দিয়ে দিলাম। এখন উপরে আমি ঢাকনা দিয়ে আমি 1 ঘন্টা প্রথম হাই হিটে 5 মিনিট, তারপরে স্লো আঁচে আমি 45 মিনিট রেখে দিব স্লো আঁচে। উপরের যে ছিদ্রটা এটা আমি কাগজ দিয়ে মুড়িয়ে দিব। এখন উপরে ঢাকনার উপরে যে ছিদ্রটা আছে এটা আমি কাগজ দিয়ে ভালোভাবে মুড়িয়ে নিব। তো প্লিজ বন্ধুরা অবশ্যই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। আজকের বিবিখানা পিঠা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, লাইক ও কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন আমার ভিডিওটি। তো আমি 1 ঘন্টা পরে চলে আসলাম প্রিয় বন্ধুরা, একদম ঠিক 1 ঘন্টা পরে আমি চলে আসলাম। দেখেন আমার পিঠাটা কতটা ফুলে উঠেছে এবং উপর থেকে ফেটে গেছে, ফাঁপা হয়ে গেছে। দেখেন একদম ফুলে কতটা সুন্দর হয়েছে প্রিয় বন্ধুরা। একটা কাঠি দিয়ে আমি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি আমার পিঠাটার ভিতরটা কেমন হয়েছে। অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ, অসাধারণ লোভনীয় হয়েছে আমার পিঠা। এখন এই পিঠাটা আমি খুবই সাবধানে উঠিয়ে নেব যেহেতু অনেক বেশি গরম। খুব সাবধানে এটা উঠিয়ে নিতে হবে। তো আমি উঠিয়ে নিলাম পিঠা। তো এটা আমি ঠান্ডা হওয়ার পরে আমি আপনাদের সাথে পরিবেশন করতেছি প্রিয় বন্ধুরা। আমি হাত দিয়ে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। দেখেন উপরের পিঠার অংশটা একদম ফেটে গেছে আর কতটা সুন্দর কালার চলে আসছে প্রিয় বন্ধুরা। আমার বিবিখানা পিঠা তৈরি হয়ে গেল। দেখেন কত সুন্দর হয়ে গেছে আমার বিবিখানা পিঠা আর অনেক বেশি সফট হয়েছে। আর দেখেন আপনারা দেখেই তো বুঝতে পারছেন পিঠাটা এতটা সুন্দর হয়েছে যে উপর থেকে ফেটে গেছে। এখন আমি একটা ছুরির সাহায্যে ভালোভাবে কেটে আপনাদের সাথে শেয়ার করতেছি যে বিবিখানা পিঠাটা কতটা লোভনীয় এবং কতটা চমৎকার হয়েছে প্রিয় বন্ধুরা। প্লিজ বন্ধুরা আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি কেটে নিলাম মাঝখান থেকে। দেখেন মাঝখানের অংশটা আমি দেখিয়ে দিচ্ছি কি সুন্দর। ভিতরে যে আমি যে নারিকেল কোরানো দিয়েছি সাদা অংশটা দেখা যাচ্ছে। দেখেন কতটা সুন্দর ভিতরটা। আমি কেটে নিলাম বিবিখানা পিঠা 4টা টুকরা করে নিলাম, আপনাদের সাথে ভালোভাবে শেয়ার করলাম পিঠা কেটে। আর এটা খেতে যে এতটা লোভনীয় হয়েছে প্রিয় বন্ধুরা, এতটা সুন্দর পিঠা আমি এই প্রথম বিবিখানা পিঠা বানিয়েছি। তো এতটা লোভনীয় হবে, এতটা সুন্দর হবে আমার হাতে আমি কখনো বুঝতেই পারিনি। তো আপনাদের সাথে শেয়ার করলাম আমার বিবিখানা পিঠা। আমি আঙ্গুল থেকে চেপে আপনাদের সাথে শেয়ার করলাম। তো প্লিজ বন্ধুরা একদিন বাসায় ট্রাই করে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে আমার মতো বিবিখানা পিঠা আপনাদের কতটা লোভনীয় হয়েছে। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন শুভকামনায়। আল্লাহ হাফেজ।